গরুর লাল ভুনা কালো ভুনা খাবারটা কার না পছন্দ, আর যদি থাকে সাথে দই তাহলে তো কোনো কথাই নেই। আজকের ব্লগটা থাকছে খাবার নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি রাকা। আজকে আমরা মিরপুরের একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, রাতে ডিনার করতে গিয়েছিলাম। সেখানে গরুর মাংসের মূলত খাবার ছিল, যেটা কালা ভুনা, গরুর মাংসের লাল ভুনা আর স্পেশাল দই আমরা এখানে ট্রাই করেছি। ফ্যামিলিতে আসলে সবাই ছিল, বাট আমরা সবাই আসিনি এখানে। আমরা আজকে এসেছিলাম শুধুমাত্র আমার বোন, আমার হাজব্যান্ড, আমি আর আমার ননসের ছেলে। রাতে ডিনার করার জন্য হঠাৎ করে একটা প্ল্যান করা হলো। যেহেতু আমার বোন পরের দিন চলে যাবে, ও এক্সাম দেওয়ার জন্য ঢাকায় এসেছিলো, তো মনে করলাম যে আমরা রাতে একদিন বাইরে কোথাও খাই। তো হঠাৎ করেই ডিসিশন করে নিলাম যে আমরা এখানে খেতে আসবো। যেই ডিসিশন সেই কাজ, আমরা খাবারের অর্ডার করে দিয়েছি। আর এখানে আমরা মেনুটাও দেখে ফেলছিলাম। মেনুতে অনেক ধরনের খাবার ছিল নতুন নতুন, যেগুলো আপনার সবই চিটাগংয়ের ঐতিহ্যবাহী খাবার। আর এখানে খাবারগুলো মোটামুটি মজাই হবে, যেহেতু এত রিভিউ দেখেছি। তো আমরা এর মধ্যে একটু পোজ দিয়ে দিচ্ছিলাম। পোজ দিতে দিতে খাবারও রেডি হয়ে গেল, খাবারও চলে আসলো। আমার হাজব্যান্ড তো খাওয়া শুরু করে দিয়েছে, সে বলছে তার অনেক ক্ষুধা পেয়েছে। তো আমি মনে করলাম যে ফার্স্ট আমি কালো ভুনা দিয়ে শুরু করি। কালো ভুনাটা দেখতে অনেক মজা লাগছিল, দেখতে কালারটা অনেক সুন্দর ছিল। আর এখানে একটা টুইস্ট কি, যে এখানে আপনার ভাতটা আনলিমিটেড ছিল। তো আমরা ফার্স্টের দিকে মনে করেছি মনে হয় এতটুকু ভাতই দিবে, এর বেশি দিবে না, যেহেতু অনেক ক্ষুধা পেয়েছে সবারই। তো বলতে বলতে উনি বলছিল যে না, এখানে আনলিমিটেড ভাত পাবেন আপনি, আপনার সমস্যা নেই, আপনি খেতে পারেন। আর চাইলে আপনি ঝোল নিতে পারবেন, বা মাংস এক্সট্রা যদি আরও লাগে আপনার সেটাও করে নিতে পারবেন। তো আমি ট্রাই করলাম, ট্রাই করার পরে মনে হলো যে না, কালো ভুনাটা বেস্ট ছিল। আমার কাছে খুবই মজা লেগেছে। আর আমি কালো ভুনাটা দিয়ে অনেকটা খেয়েছি, কারণ আমার কালো ভুনা খুবই পছন্দের। আমি এর আগেও আমি মেজবানে খেয়েছি অনেকগুলো খাবার, মোটামুটি ওখানেও ভালো লেগেছে আমার। চিটাগংয়ের কিছু রেস্টুরেন্ট আছে, সেখানে খেয়েছি। আমার হাজব্যান্ডের আমার অনেক পছন্দের। তো লাল ভুনাও ট্রাই করছিলাম, ও বলছিল যে লাল ভুনাটা ট্রাই করে দেখো। আমার হাজব্যান্ড বলছিল যে লাল ভুনাটা নাকি কালো ভুনার মতো অতটা মজা লাগেনি ওর কাছে। এখন দেখি আমি ট্রাই করে দেখি যে আসলে আমার কাছে কেমন লাগে। তো আমি আমার ছোটো বোন খাচ্ছিল, ওর জন্য বললাম যে তুমি দাও আমার কাছে, আমি ভিডিওটা করি। আসলে খেতে গিয়ে না আসলে সবারই একটু ঝামেলা হয় ভিডিওটা করা, এটা আপনারাও জানেন। একা হাতে আসলে খাওয়াও যায় না, ওভাবে ভিডিও করা যায় না। তো ওদের ডালটাও ছিল, ডালটাও মজা ছিল। বাট লাল ভুনাটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে। খারাপ না একদম, তবে এখানকার যে দইটা ছিল, দইটা অনেক মজা ছিল, অনেক। আর আমরা যেহেতু উত্তরবঙ্গে আপনার একটা রিচ খাবার খাওয়ার পরে আমরা দইটা বেশি পছন্দ করি, সেজন্য দইটা আমার খুব পছন্দ হয়েছে। আমার বোন বলছিল আসলে তোমাকে একটু ভিডিও করে দেই, ভালো লাগবে তোমার। তো আমি একটু মজা করলাম ওর সঙ্গে, ভিডিও টিডিও করলাম। লাস্ট আমাদের কাজটাও শেষ হয়ে গেল, ঘোরাঘুরিও শেষ। এখন বাসায় চলে যাচ্ছি, সবাই ভালো।